ডালটা ঢেলে নিই। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকের ভিডিওটা যদিও অনেকটাই ছোট, তবুও সাথে থেকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। তো এখন বাজে মোটামুটি সকাল 8:30টার মতো। এদিকে বাজারঘাটও চলে এসছে, আর কয়েকটা টুকটাক জিনিসও নিয়ে এসছে, নিত্যদিনের যেগুলো প্রয়োজন আর কি। তো গুছিয়ে গাছিয়ে রাখছি। আর সত্যি কথা বলতে মনটাও তেমন ভালো নেই। মন ভালো না বলতে মনটা যেন কেমন অস্থির অস্থির হয়ে আছে। কোনো কাজকর্ম করতে ইচ্ছে করছে না, কিচ্ছু করতে ইচ্ছে করছে না, কিছুই ভালো লাগছে না অ্যাকচুয়ালি। তো কী হয়েছে না হয়েছে তোমাদের সাথে শেয়ার করব, সাথে থেকো। এদিকে দেখো আমি এই যে আনাজপাতি কাটতে বসে গিয়েছি, কারণ সকালের খাবারটা রেডি করতে হবে। তো সকালের খাবার দাবার সেরে তারপরে কিন্তু দুপুরের রান্নাটা বসাবো। আজকেও নিয়ে এসছে এই যে খাসির মাংস, আর এদিকে দেখো আমি যেখানে ডাল বসিয়েছি আর যেটাতে ভাত বসিয়ে দিয়েছি। তো এগুলো এখন ধুয়ে নিই। সকালের খাওয়া দাওয়া কিন্তু আমাদের হয়ে গেছে। সকালের খাওয়া দাওয়ার পাট শুকিয়ে তারপর এদিকে মাংসের সমস্ত মশলা টশলা জোগাড় করে নিয়ে বসিয়ে দিয়েছি। এখানে কষাচ্ছি, আর এখানে দেখো গামলার মধ্যে গরম জল বসিয়েছি। আর রান্না হয়েছে কি কি সেটা তোমাদেরকে একটু দেখাই। একটা নিরামিষ সবজি করেছি, মনে হয় যেহেতু মাংস খাবে না, ডালের সাথে সবজিটা দিয়েও খাবে। আর ওই খাসির তেল ছিল অল্প, আমি এটা ঝোলের মধ্যে দেইনি, ওটা তুলে রেখেছি, এটা বড়া করবার জন্য। আর এখানে দেখো ডাল, মুসুর ডাল করেছি, যেহেতু সকালে খাওয়া হয়েছে এই জন্য একটু কমই দেখা যাচ্ছে। আর দেখো মাংস কষিয়ে আমি কিন্তু ঝোলও দিয়ে দিয়েছিলাম। তো এখনও হয়নি, এটা আরেকটু হবে, কারণ মাংসটা এখনও ভালো সেদ্ধ হয়নি, আর একটু ঢাকা দিয়ে দেবো। তো এটা হতে থাক, আমি রান্না করতে থাকি আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। ওই যে বললাম যে আমাদের জীবনে কখনো কখনো এমন কিছু পরিস্থিতি চলে আসে বা পরিস্থিতির সম্মুখীন আমরা হই, যেটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না, মানসিকভাবেও না, কোনো দিক দিয়েই না। সত্যি কথা বলছি বন্ধুরা, ভাবতে পারিনি যে এরকম পরিস্থিতির সম্মুখীন হব। আমি বা আমার পরিবার কেউ হয়তো ভাবতে পারিনি, কিন্তু কিছু কিছু সিদ্ধান্ত আছে যেটা না নিলে আর চলে না আর কি, বাধ্য হয়েই নিতে হয়। মনে অনেক ব্যথা, অনেক কষ্ট, অনেক কিছু চাপা দিয়ে, যাকে বলে সমস্ত কষ্ট বুকে চাপা দিয়ে কিছু কিছু সিদ্ধান্ত নিতে হয়, তাই না? সেরকমই নিয়েছে আমার পরিবারের মানুষজন। তো কি আর করা যাবে, আমি হয়তো একটু বেশি ইমোশনাল সব ব্যাপারেই হয়ে যাই, যার জন্য হয়তো আমার একটু বেশি খারাপ লাগছে। আমি তো কিছুতেই মেনে নিতে পারছি না ব্যাপারটা। তো কি করা যাবে, তাই না? সব দিক ভেবে কিছু কিছু ব্যাপার আছে যেটা না চাইতেও মেনে নিতে হয়, সেই রকমই অবস্থা হয়েছে। তো হয়তো এই সময়টাকে পার করতে পারবো, নিজের মনকে বোঝাতে পারবো, কিন্তু বোঝাতে গেলেও না ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ খারাপ লাগছে। কিন্তু কিছু করার নেই, কি যে আমরা সবাই পরিস্থিতির দাস, সময়ের দাস, যেভাবে আমাদেরকে নিয়ে যাবে সেভাবেই চলতে হবে। অনেক কঠিন সিদ্ধান্তকে আমাদের মেনে নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, বড়দের সিদ্ধান্তও মেনে নিতে হবে, তাই না? তবে কি হয়েছে না হয়েছে, কি সমস্যা হয়েছে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার তো করবই, কিন্তু সেটা সঠিক সময় আসুক। এখনও হয়তো সেই সময়টা আসেনি। তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো অবশ্যই জানতে পারবে কি হয়েছে না হয়েছে, সবটা তোমাদেরকে বলবো, দেখাবো, ভিডিওর মাধ্যমে সবই শেয়ার করব। তো সাথে থেকো তোমরা আমার, ঠিক আছে? এদিকে দেখো সমস্ত কাজকর্ম সেরে 2 বালতি জামা কাপড় ভিজিয়েছিলাম, বিছানাপত্র, সেগুলো এখন কেচে দিচ্ছি। এই গেল বাড়ি ভেতরে যাইতেছে, বাড়ির ভিতরে যাক। এই যে বসলো, এই 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 ওই আবার আসবি রে। বাপ রে বাপ, ভয় লাগে। এদের খাদ্যের অভাব না, খাওয়ার খোঁজে খোঁজে চলছে, এই চলে গেল। যা 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 যা, দেখতে পাচ্ছ ওই বানর? এই এই ওই যে ওদের বাড়ি এখানে চলে গেল। চলে গেল। ওরে বাপ রে, ওরে বাপ রে, নাচে। হুস হুস হুস।